জাহান্নামীদের সাথে কি কথোপকথন হবে, জাহান্নামীরা কি বলবে, কোরআনুল কারীম তা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে। যে কোরআনে বলা হয়েছে জাহান্নামীরা জাহান্নামে যাবে, কেন যাবে নিজেরাই তা বলবে। জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ধাক্কা মেরে যখন পাঠিয়ে দেওয়া হবে, হ্যান্ডকাপ দিয়ে শিকল বদ্ধ করে যখন জাহান্নামে ঢুকানো হবে, তখন এপিট ওপিট করে ঘুরিয়ে ফিরিয়ে পোড়ানো হবে। মাছ ভাজা করে যেমন মানুষ একদিকে যখন পুড়ে যায় আর একদিকে পোড়ায়, একদিকে যখন ভাজি ফ্রাইড হয়ে যায় অন্যদিকে ভাজি করার জন্য লোকেরা উল্টিয়ে দেয়, জাহান্নামীদেরকে এইভাবে উল্টা পাল্টা করা হবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। যদি এমন হইতো, জাহান্নামীরা বলবে, যদি এমন হইতো যে আমরা কথা শুনতাম মানতাম, তাহলে আজকে অবস্থাটা হইতো না। তারা চিৎকার করে বলবে, রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আমাদের প্রতিপালক, আমাদের কি বিভ্রান্ত করেছে আমাদের নেতারা। কারা? সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদেরকে এই জাহান্নামে টেনে এনেছে, এই জাহান্নামের পথ আমাদেরকে দেখিয়েছে। তারা ছিল আমাদের বড়রা, আমাদের নেতারা। কারা? এই নেতারা কি শয়তান? নেতারা কি বলতে ভয় করতেছে? আল্লাহ তো বলেছেন এই নেতারা আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। আমাদের মুরব্বীরা তারাও আমাদেরকে জাহান্নামে টেনে এনেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। প্রভু হে, জাহান্নামে তো চলে এসেছি, ওরাও আসছে, আমরাও আসছি, করার তো কিচ্ছু নেই। এখন তো জাহান্নাম থেকে আর ফিরতে পারবো না। তবে তোমার কাছে একটা দাবি রইল, আমাদের যেমন শাস্তি দিচ্ছ, আমাদের চাইতে যেই নেতাদের দেখে দেখে, যেই মুরব্বীদের অনুসরণ করে করে এই জাহান্নামে আসতে হলো, ওদের শাস্তি তুমি দ্বিগুণ বানায়া দাও। নাউজুবিল্লাহ। কুবারানা মানে আমাদের যারা বড়রা। মক্কার কাফিরদেরকে যখন বলা হয়েছে, ওই কাফিরেরা তোমরা ঈমান আনো, মুশরিকেরা ঈমান আনো, তারা বলছে না, ঈমান কেন আনবো? ইন্না ওয়াজাদনা আবা'ানা বিশরাকাইনা আল-আওয়ালিন। আরে যুগ যুগ ধরে বাপ দাদারা এই পূজা করছে, এই অপরাধ করেছে, তাদেরটা বাদ দিয়ে আমরা নতুন ধর্ম গ্রহণ করবো কেন? তাদের যুক্তিরা শুনেছেন? মানুষের যুক্তিও তাই। একালের মানুষের যুক্তি ওই সেই মক্কার কাফির কুরাইশদের মতোই। এরা বলে 14 গোষ্ঠী যা করছে আমরাও তাই করব। মনে করেন আপনি 14 গোষ্ঠীর দেখা দেখি পাপ করে জাহান্নামে চলে গেলেন, গিয়ে বললেন যে ভুল হয়ে গেছে আল্লাহ। কবরে গিয়ে দেখলেন ভাব সব খারাপ, আমি যা করছি সব বাতিল, আল্লাহ ভুল হয়ে গেছে, আমার আবার পাঠিয়ে দাও। আল্লাহ কি পাঠাবেন? পাঠাবেন? ফিরে আসার সুযোগ আছে? আর সুযোগ নেই। আমরা যখন বলি ভাই ঈমান যখন থাকবে না, তখন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, যত ভালো কাজই করেন। এই কথা বললে অদুনা হাফলি এডুকেটেড মডার্ন কিছু লোকেরা বলে, হুজুরা বললেই হলো। এই দুনিয়ার এত ভালো ভালো নাজ নিয়ামত, গাড়ি, যানবাহন, যোগাযোগ, ইনফরমেশন টেকনোলজিস, এগুলি সব বানাইছে বিজ্ঞানীরা, দুনিয়াকে সাজিয়েছে। রাস্তা ঘাট, পুল, ব্রিজ, কল কারখানা, এই জীবনযাপন করার আধুনিক সব অ্যাপারেটাস, সব এমিনিটিস, মডার্ন এলিমেন্টস সবগুলি তৈরি করেছে কাফেরেরা। আর হুজুররা জান্নাতে যাবে উমরা, মানুষের জন্য না করছে নাকি? বলে না এরকম? হ্যাঁ, এমনও বলতে পারে হুজুর যেই মাইক দিয়ে ওয়াজ করতেছেন, জনগণের হিদায়াতের কথা বলতেছেন, এই মাইকটাকে বানাইছে এক কাফের, নাম কি জানেন? টমাস আলভা এডিসন। যেই লাইটে দেখে দেখে কোরআন শরীফ তরজমা করেন, ওই লাইটটা বানাইছে মিস্টার এডিসন। আর আপনি বলতেছেন এডিসন বেচতে যাবে না, বেচতে যাবে না। আপনি করছেনটা কি? লাইট বানাইছে এডিসন,
আর সেই লাইটে দাঁড়ায় ওয়াজ করে সেই মাইক দিয়ে বলতেছেন ওরা সব জাহান্নামে, আপনারা জান্নাতে যাবেন? এই কথা বলে না ভাই? বলে। হ্যাঁ আমার ভাইয়েরা, ধরে নেন এই লাইট যিনি আবিষ্কার করেছেন তিনি একজন অমুসলিম, কানে তিনি কম শুনতেন। আমেরিকার ডেট্রয়েটের লাইব্রেরিতে তিনি পড়তেন, তার ডায়েরি আমি পড়েছি। তিনি এক জায়গায় তার ডায়েরিতে লিখেছেন, every 10 days or so I have a small invention, and every 6 months or so I have a great invention, though I am not a scientist. তিনি বলতেন যে আমার জীবনের প্রতি 10 দিনে আমি একটা ছোট্ট আবিষ্কার করেছি, প্রতি 6 মাসে অথবা 6 মাসের কাছাকাছি সময়ে আমি একটি বড় আবিষ্কার করেছি। এত বড় একজন বিজ্ঞানী, তার ম্যাট্রিক পাশের সার্টিফিকেটও ছিল না। জানেন আপনারা, টমাস আলভা এডিসন তার সে ম্যাট্রিকুলেশন পাস করেনি, স্বশিক্ষিত ছিল, আমেরিকার ডেট্রয়েটের লাইব্রেরিতে পড়াশোনা করত। প্রথম জামানায় ছিল একজন মজদুর শ্রমিক, কানেকশন তো কম। এই লোক এত কিছু আবিষ্কার করেছে। এখন আপনারা বললেন এই লোকের আবিষ্কারের পিছে দাঁড়ায়া হুজুরা জান্নাতে যাবে আর এই লোক যাবে দোজখে, তা কি হয়? ভাইরা একটা উদাহরণ দিই। ধরেন এই টমাস সাহেব বেঁচে আছেন, তার কাছে আমরা কয়েকজন গিয়ে বললাম, স্যার জান্নাতে যাবেন, চলেন জান্নাতে। টমাস আলভা এডিসন বলল, জান্নাত মানে? জান্নাত আবার কি? আমি বললাম, পরকালীন বিশ্বাস, ভালো কাজ করে লোকেরা জান্নাতে যাবে, ঈমান নিয়ে জান্নাতে যাবে, আর ঈমান না থাকলে লোকেরা যাবে জাহান্নামে। এখন আপনি যদি ঈমান আনেন, ইসলাম গ্রহণ করেন, জান্নাতে যাবেন, বলুন তো টমাস সাহেব কি বলবেন? জান্নাতে যেতে রাজি হবে? বলবে না না না, আমি বিশ্বাসী করে যাবই না, আমি বিশ্বাসও করি না, তোমার জান্নাতে আমি যাবই না। যশোরের MM কলেজ আছে না, ফরিদপুর রাজেন্দ্র কলেজ আছে না, এই কলেজগুলি হিন্দুরা বানাইছে। এখন এই কলেজে ইসলামিক স্টাডিজ আছে, খুলনায়, তারপরে কি বলে যশোরে বড় বড় কলেজগুলি, অনেক হিন্দুদের নামও আছে। এই যে বলা হয় BL কলেজ, বরিশালের BM কলেজ, ব্রজমোহন কলেজ, হিন্দু নয় না? হিন্দু। এদের অর্থায়নে, এদের পৃষ্ঠপোষকতা কলেজ হয়েছে। এখানে তো অনেকে ইসলামিক স্টাডিজও পড়ে, কোরআন হাদিস পড়েও তো, মুসলমানরাই তো পড়ে বেশি নাকি? আচ্ছা, এদের জীবিকা চাকরি বাকরি হয় ওখানে পড়ার কারণে। এখন মনে করেন আমি ভাবলাম যে আহারে ওই লোকটা জাহান্নামে দেই কেমনে? আমি যাই বললাম, স্যার ব্রজমোহন বাবু আসেন, আপনারা জান্নাতে নিই। মনে করেন বেঁচে আছে, আপনি এত মহৎ কাজ করছেন, আপনার কলেজে পড়িয়া হাজার হাজার মানুষ চাকরি পায়, এত মানুষ কোরআন হাদিস তো পড়তেছে, আপনি এটা বিল্ডিং করে দিয়েছেন, কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছেন, তা আসেন আপনারা আমরা জান্নাতে নিয়ে যাই। ব্রজমোহন বাবু কি বলবে? বলবে জান্নাতে যাবো না, আমি বিশ্বাস করি না এগুলি, জান্নাতে যাবোই না, এটা না? আমার ভাইয়েরা, এই পৃথিবীকে সুন্দর করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যারা ব্রিজ তৈরি করেছেন, কালভার্ট তৈরি করেছেন, যারা লাইট, ফ্যান, গ্রামোফোন, মাইক্রোফোন, বাতি তৈরি করেছেন, পিচ দ্বারা এই সুন্দর রাস্তা করেছেন, হজ যাওয়ার জন্য সমুদ্র জাহাজ সৃষ্টি করেছেন, হাওয়াই জাহাজ যারা তৈরি করেছেন, এই সব লোকগুলি ভালো কাজ করেছেন সত্য, আবিষ্কার করেছেন সত্য, কিন্তু তাদের জান্নাতের রেজিস্ট্রেশন হয়নি। কি হয়নি? জান্নাতের রেজিস্ট্রেশন নাই। স্কুলে করোনার সময়, কলেজে যারা ভর্তি হয়েছিল, SSC-তে, 5-এ, কি বলে 8-এ যারা ভর্তি ছিল, HSC-তে যারা ভর্তি ছিল, তারা কেউ পরীক্ষা দেয় নাই, কিছুই দেয় নাই। দিছে নাকি পরীক্ষা? খালি রেজিস্ট্রেশন করছিল, নাম ঢুকাইছিল, অমনি তাদের পাস হয়েছে না? স্কুল কলেজে তাদের এই সুযোগটা পাইছে কারা? যারা পড়াশোনা করুক আর না করুক, কিন্তু নামটা ছিল স্কুলের খাতায়, তাদেরকে পাস দিয়ে দিছে না সরকার? পাস দিয়ে দিছে। আপনার যদি নামটা থাকে ইমানদারের খাতায়, শুধু নাম আছে, কোনো কাম আপনার নেই, শুধু রেজিস্ট্রেশন আছে, কোনদিন ক্লাস করেন নাই, ফাঁকি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ভালো পাস আর মন্দ পাস হোক, যাই হোক, বিবেচনায় পাস হলেও আল্লাহ একদিন আপনার জান্নাত দিয়ে দেবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জান্নাতে যাবেই যদি ঈমান সে নিয়ে যেতে পারে। এখন ঈমান নাই টমাস সাহেবের,
আমার কিছুই করার নাই। ইমান নাই ব্রজমোহনের, আমার কিছুই করা নাই। সারা পৃথিবীর শ্রেষ্ঠ দাতা হলেও ইমান যদি না থাকে, ইমানের রেজিস্ট্রেশন যদি খাতায় না থাকে, তাহলে ও লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং যাদের ইমান আছে তাদের মর্যাদা 1 কোটি বেঈমান দানশীল ধনী ভালো মানুষের চাইতে অনেক 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 গুণে বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় অনুগ্রহ, আমরা ইমানদারেরা ইমানি সমাজে বসে আল্লাহর কোরআন থেকে শুনতে পাচ্ছি। আল্লাহ প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহর কাছে অন্তত এতটুকু তো আছে যে আমাদের আল্লাহর খাতায়, ইমানের খাতায় রেজিস্ট্রেশন আছে। সুতরাং আমরা জান্নাতের আশা করতে পারি। মানুষ জান্নাতে যাবে মূলত 2 ধরনের পাপ করে। কয় ধরনের পাপ? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে 2 ধরনের পাপের কথা হাইলাইট করেছেন আল্লাহ তাআলা। আমরা মনে করি ইসলাম কত কঠিন, আহারে আল্লাহর ওলি হওয়া, ইমানদার হওয়া ভারী কঠিন। আমার ভাইরা, এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি পিয়ন হতে চায়, পিয়ন, তাকে বাংলাদেশে পিয়ন হতে চাইলে কমপক্ষে তাকে 8 পাস করা লাগে। কি লাগে? এবং বয়স হওয়া লাগে 30-এর কম। 18-এর বেশি, 30-এর কম। যদি একজন লোক কৃষি কাজ করতে চায়, তাহলে তার 2টা পা 2টা হাত থাকা লাগে। লাগে না? লাগে তো। কোন ব্যক্তি যদি রিক্সা চালাতে চায়, তাহলে 2টা হাত, চোখ, পা থাকা লাগে। লাগে না? লাগে। আরে যত ছোট থেকে ছোট কাজ বলেন, মেথর যদি কেউ হতে চায়, মেথর, তাহলে তারও শারীরিক যোগ্যতা লাগে। লাগে না? লাগে তো। ও ভাইয়েরা, পিয়ন হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, সার্টিফিকেট লাগে। বিচারক হওয়ার জন্য তার LLB পাস, আইন সম্পর্কে অভিজ্ঞতা লাগে। আইনজীবী হওয়ার জন্য ল পাস করতে হয়। প্রফেসর হওয়ার জন্য তাকে পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, MA পাস করতে হয়। মৌলানা সাহেব হওয়ার জন্য তার মাদ্রাসা পড়া লাগে। পড়া লাগে না? আপনি আমাকে বলুন তো, জান্নাতি আল্লাহর ওলি হওয়ার জন্য কি ম্যাট্রিক পাস করা লাগে নাকি? লাগে। সাইজ কি খুব বড় হওয়া লাগে নাকি? না, বলবেন বড় হওয়া লাগে। এক লোক মনে করলো আমি সেনাবাহিনীতে চাকরি করব, সাইজ মাত্র 3 ফিট। বলেন তো কিয়ামত পর্যন্ত সেনাবাহিনীর সৈনিক হতে পারবে? পারবে নাকি? এক লোক মনে করলো আমি গাড়ি চালাবো, কিন্তু চোখে দেখে না। এ লোক কি গাড়ি চালাবার পারমিশন পাবে? লাইসেন্স পাবে? পাবে না। গাড়ি চালাবার লাইসেন্স পাবে না। এমন ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে কিনা? নেক আমল করলে পারবে না? চোখে দেখে না, অন্ধ, এমন ব্যক্তি যদি নেক আমল করে, ইমানদার ব্যক্তি জান্নাত পাবে কিনা? পাবে। যদি কোনো ব্যক্তি কৃষিকাজ করার যোগ্যতা নেই, রান্নাবাড়ি করার যোগ্যতা নেই, মুয়াজ্জিনের যোগ্যতা নেই, নিজের নাম সিগনেচার করার মতো যোগ্যতাও যার নাই, ম্যাট্রিক পাস করতে মাত্র 10 ক্লাস বাকি। বুঝেছেন? SSC পাস করতে মাত্র 10 ক্লাস বাকি, স্কুলেই যায়নি। এমন লোকটা যদি ইমানদার হয় আর নেক আমল করে, লোকটা জান্নাতে যাবে কিনা? যাবে তো? যাবে। হ্যাঁ, যাবে। তাহলে জান্নাতি হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। নারী হলে আল্লাহর ওলি হওয়া যায়। মাদ্রাসায় জিন্দেগিতে একদিন না গেলে আল্লাহর ওলি হওয়া যায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একদিনের জন্য না গেলে আল্লাহর ওলি হওয়া যায়। পুলিশ হওয়ার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা প্রত্যেকটি মানুষের আছে। আছে না? পাইলট হওয়ার যোগ্যতা কারো নাই, কিন্তু আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা সবারই আছে। এর মানে হলো পিয়ন হওয়ার চাইতে আল্লাহর ওলি হওয়া সহজ। রিক্সা চালক হওয়ার চাইতে আল্লাহর ওলি হওয়া সহজ। সহজ না কঠিন? সহজ। আমরা মনে করি ইসলাম হলো কঠিন। এটা পালন করা ভারী কঠিন জিনিস। ইসলামে সব হারাম হারাম হারাম। বিশ্বাস করেন, সবকিছুর মৌলিক নীতিমালা হলো হালাল, হারাম হলো অল্প কিছু। হারাম হওয়ার জন্য দলিল লাগে, হালাল হইতে কি লাগে না? দলিল লাগে না। قل إنما ربي الفواحش ما ظهر منها ما بطن والإثم والبغي بغير الحق। হে নবী, আপনি বলুন, রব্বুল আলামিন কেবলমাত্র গোপন, আপনার প্রতিপালক শুধু গোপন আর প্রকাশ্যের অশ্লীলতাগুলি হারাম করেছেন। ফাহেশা কাজ গোপন এবং প্রকাশ্য, এটা হারাম করেছেন।
গোপন মানে ব্যভিচার, এটা প্রকাশ্য লোকেরা করে না। ঘুষ লোকেরা প্রকাশ্যে খায় না। প্রকাশ্যে যেমন করে, বেপরদিকি প্রকাশ্যে করে না, গোপনে করে। বেপরদা গোপনে হয় না, প্রকাশ্যে হয়। এটা প্রকাশ্য, এটা প্রকাশ্য, এটা অপ্রকাশ্য, দুটোই পাপ। এটা আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, এটাকে আল্লাহ নিষেধ করেছেন, পাপ করতে নিষেধ করেছেন। অল বাগিয়া, এটা এক ধরনের পাপ, বাড়াবাড়ির পাপ, এটা নিষেধ করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি শাইআ, আর আল্লাহর সাথে শিরিক করতে নিষেধ করেছেন। ওয়া আন তাকুলু আল্লাহ মা লা তা'লামুন, এটা ওই আয়াতেরই ব্যাখ্যা, আগের অংশের ব্যাখ্যা। এই জিনিসগুলি ছাড়া আর আল্লাহ কিছু নিষেধ করেননি। এখান থেকে মাসালা বের হয়েছে, হারাম হালালের বিভিন্ন মাসালা বের হয়েছে, কিন্তু এই হলো শুধু আল্লাহ নিষেধাজ্ঞা, আর তো কিছু নিষেধ না, আর তো কিছু নিষেধ না। আপনি পৃথিবীর চারপাশে যা কিছু দেখেন, শুধু অল্প কিছু হারাম বাদে সবই আপনার জন্য বৈধ এবং হালাল। আমার ভাইরা, আমি ইসমা কাকে বলে আর বাগিয়া কাকে বলে এর একটু ব্যাখ্যা দিই। ইসমাতুন একটি আরবি শব্দ, এর মানে হলো উট, এমন উট যে বাড়ির টেরা উট। আপনারা দেখেছেন কিনা, আমরা যখন গ্রামে দেখতাম হাল চাষ করার জন্য গরু মোটে চলে না, ইচ্ছে করে, গায়ে ক্ষমতা আছে কিন্তু দাঁড়ায় থাকে। তখন কৃষক হাল চাষি করতো কি জানেন? ওই গরুর নাকের ভেতরে ওই শুকনো মরিচ গরম করে পানি ঢেলে দিত, ঠিক না ভাই? তখন গরু জোরে টানাটানি করতো। এই হলো দুষ্ট গরু। এরকম দুষ্ট উট যার ক্ষমতা থাকা সত্ত্বেও কাজ করে না, হাঁটে না, বোঝা বহন করে না, লোকদের পিঠে নিয়ে পা চালায় না, এরকম দুষ্ট উটকে আরবিতে বলা ইসমাতুন। কি বলা হয়? ইসমাতুন। সেখান থেকে ইসমুন মানে পাপ, যেই পাপ লোকেরা ক্ষমতা শক্তি থাকা সত্ত্বেও ভালো কাজ না করে যেই পাপ করে তাকে বলা হয় ইসমুন। বুঝাইতে পারছি? আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে, আপনি নামাজ আদায় করবেন, কিন্তু আপনি করলেন না, আপনি পাপ কাজ করলেন, এটা ব্যক্তি জীবনের পাপ। আপনার ক্ষমতা আছে, আপনি অন্যায়কারীকে অন্যায় কাজ থেকে বাধা দিতে পারেন, আপনি দিলেন না, ইচ্ছে করে দিলেন না, তাহলে আপনি ওই উটের মতো টেরা উট, আপনি একজন পাপী। এটা ব্যক্তি জীবনের পাপ। এটা আরবিতে বলা ইসমুন। আরবিতে কি বলা হয়? যেমন ইসমুন হুবুন, আরবিতে একটা শব্দ আছে, এর মানেও পাপ। আরো অনেক শব্দ আছে। আরেকটা হলো বাগিয়ুন। আল্লাহ, তাহলে এক ধরনের পাপ, এটা ব্যক্তি জীবনে আমি করতে পারি কিন্তু করলাম না। যেই পাপটা আমি আল্লাহর আদেশ দিছে, আদেশটা আমার ক্ষমতা থাকা সত্ত্বেও সেই আদেশ থেকে আমি বিরত আদেশ পালন করা থেকে আপনি নিজেকে গুটিয়ে রাখলাম, এর মানে হলো আমি ব্যক্তি জীবনে পাপ করলাম। এই পাপ থেকে বেঁচে থাকা ব্যক্তি জীবনের সিদ্ধান্ত। একজন লোক সুইডেনে বসবাস করে, সেখানে পর্দার কোনো বালাই নাই, সবাই বেপর্দা, ওপেন, সবাই খোলামেলা পোশাক পরে। সে ইচ্ছে করলো যে না, আমি কার দিকে তাকাবো না, মাথা নিচু করে চললো, বাঁচাতে পারলো। সে জিনা ব্যভিচারে গেল না, মদ খেলো না, পারে না? পারে। কিন্তু সুইডেনে যেতে হলে আপনাকে যে ক্রেডিট কার্ড নিয়ে যেতে হবে